ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমকে 23 ডিসেম্বর কাফরুল থানা পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। মোর্শেদুলের জন্ম 1966 সালে। তিনি মিরপুর 15 এলাকায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 1971 সালে 30 নভেম্বর পর্যন্ত তার বয়স ছিল 5 বছর 8 মাস 7 দিন। সরকারের পরিপত্র অনুযায়ী একজন মুক্তিযোদ্ধার বয়স কমপক্ষে 12 বছর 6 মাস হতে হবে। তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির জমি অমুক্তিযোদ্ধাদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশনে। জানা গেছে, কানাডাতে বিলাসবহুল বাড়ি, রাজধানীতে ধানমন্ডি, সেগুনবাগিচা, রামপুরা, বনশ্রীতে তার ফ্ল্যাট রয়েছে। মিরপুরের বিজয় রাকিন সিটিতে অন্তত 20টি ফ্ল্যাট রয়েছে তার। রাকিন টাওয়ার থেকে কিনেছেন 8500 বর্গফুটের কমার্শিয়াল স্পেস। গুলশান 2-এ অবস্থিত দ্য রয়্যাল প্যারাডাইসের কিছু অংশ দ্য 5 ট্রেডিং লিমিটেডের নামে ভাড়া নিয়ে ওই অ্যাপার্টমেন্টে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন তিনি। মোর্শেদুল আলম সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির রায়হান উদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, শেখ মোহাম্মদ শাহেদুজ্জামান প্রমুখ ব্যক্তিদের দ্বারা সমিতির অন্যান্য সদস্যরা হয়রানির শিকার হন, কিন্তু ভয়ে কিছুই বলতে পারেন না তারা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।